শুভ সকাল। গানের তরী বাংলাদেশের পক্ষ থেকে শনিবারের প্রভাতী গানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শনিবারের প্রভাতী গানে ৪২তম পর্ব। এই পর্বে রবীন্দ্রসঙ্গীত শোনাতে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শিল্পী অনুশ্রী ভট্টাচার্য। শুভ সকাল দিদি। শুভ সকাল, তোমাকেও শুভ সকাল, সাথে যারা আছেন তাদেরও শুভ সকাল। দিদি, আমরা কি প্রথমে তাহলে একটা গান শুনি? অবশ্যই। আমি প্রথম গানটি গাইছি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এটা আমাদের গুরু, আমাদের প্রিয় দিদি বন্যাদের কাছে শেখা, রেজওয়ানা চৌধুরী বন্যা। তার কাছে শেখা এই কারণে বলছি যে এই গানের উনি শিখেছিলেন ওনার গুরুর কাছ থেকে, আর আমি শিখেছি আমার গুরু বন্যাদের কাছ থেকে। স্বরলিপির সাথে সুরে কিছুটা ভিন্ন আছে, সেজন্য এটা বলে রাখছি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমান প্রাণ সগন, হৃদয় বিমান প্রাণ সগন, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মানবিমান, কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মানবিমান, বিকার বিকার প্রেম পাষাণ হৃদয়ে, বিকার বিকার প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, মুখে নরনারী,
বিশ্বধারা মাঝে শান্তির বাণী। সত্যি দিদি, আমার ভীষণ মনে হচ্ছিল যে সত্যিই তো, কেন এই হিংসা, কেন এই বিদ্বেষ? মানে আমরা যারা এই কাজগুলো করি তাদেরকে না এই গানটার মধ্যে দিয়ে আরো একবার প্রশ্ন করা হয়েছে, কেন, কেন এই হিংসা, কেন এই বিদ্বেষ? আজকে আমাদের দিদি প্রত্যেকের সকালের প্রার্থনা হোক যে সবার হৃদয় যেন বিমল হয়, সত্য, সুন্দর, ন্যায় এবং যুক্তির পথে যেন সবার প্রাণটা সবল হয়। একদম, এটা প্রত্যেকেরই দরকার, সব মানুষের। একদম দিদি। দিদি, আমি একটু আপনার কাছে শুনবো আপনার সঙ্গীত জীবন সম্পর্কে, কিভাবে সঙ্গীতের সাথে আপনার যুক্ততা সূচিত হলো, তার আচ্ছা ধারাবাহিকতা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ রায়া। আসলে সঙ্গীত জীবন শুরু হয় মানে ছোটবেলা থেকে। আমার বোন, আমার পিসি, আমাদের বাড়িতে একটা সাংস্কৃতিক একটা আবহাওয়া ছিল সবসময়। ছোট থেকেই গান শুনেছি পিসির কাছে, বোনের কাছে, তারাই আমাদেরকে হাতে খড়ি দিয়েছেন এবং সেই থেকে পথ চলা শুরু। আমি দিনাজপুরের মেয়ে, দিনাজপুরে প্রথম আমার গানের শুরু জগৎ। ওখানে একটা স্কুলে গান শিখেছি, তারপরে আমরা ঢাকায় চলে এসেছি এসএসসি দিয়ে। ঢাকায় এসে আমাদের গুরু, আমরা মামি বলি, অত্যন্ত প্রিয় আমাদের মামি হাসি বিশ্বাসের কাছে গান শেখা শুরু করি। ওনার কাছে 4 বছর শেখার পর আমাদের শ্রদ্ধেয় কলিম শরাফের স্কুল সঙ্গীত ভবনে আমরা ভর্তি হই। সঙ্গীত ভবনে 5 বছরের কোর্স করার পরে হাসি বিশ্বাস হাসি মামি আমাদের সুরের ধারায় নিয়ে আসেন, আমাদের প্রিয় দিদি রেজওয়ানা চৌধুরী বন্যার স্কুল। ওখানে আমরা 3 বছরের কোর্স করি। এছাড়াও পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে পীযূষ বড়ুয়া, তার কাছে শিখেছি। এছাড়াও অনেক গুরু আছেন যাদের আমি সবাইকে প্রণাম জানাই। আসলে সবার নাম বলতে গেলে অনেক বড় একটা লিস্ট হয়ে যাবে, তো আমি সব গুরুদের প্রণাম জানাই। এবং আমাদের এই মানে আমাদের বলছি কারণ আমি আমার আমার বোন তনুশ্রী আমরা একসাথেই পথ চলেছি। তো আমাদের শিক্ষাগুরুর যতটুকু দিতে পারছি, যতটুকু করছি, শিক্ষাগুরুর অবদান। এখনো সুরের ধারাতেই আছি শিক্ষক হিসেবে। দিদি, আমরা তাহলে এবার পরের গানটা শুনি। আচ্ছা, অবশ্যই। পরের গানটি গাইছি, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনে সুদূর পানে হারিয়ে পেলি আপনারে, দেহ মনে সুদূর পানে হারিয়ে পেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। সর্বজনে মনের মাঝে দুঃখ দেব তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বন্হি জানা, বিশ্বধাতার যোগশালা
আকাশে আকাশে আমার আকাশে আমার ঘাসে ঘাসে আকাশে আমার দিদি, গানটা যখন শুনছিলাম, আমার মুক্তি আলোয় আলোয়, তখন না আমার মনে হচ্ছিল যে আসলে না এই মুক্তিটা কিসের। হ্যাঁ, তো আমার বারবার মনে হচ্ছিল এই মুক্তিটা তো আসলে একটা বৌদ্ধিক মুক্তি, আমাদের বুদ্ধির যে মুক্তিটা। কারণ মানে যখন আমাদের এই বৌদ্ধিক মুক্তিটা হয়, তখন কিন্তু সেই মুক্তির আলোতে আমরা সর্বজনের যে মনের অন্ধকার, সেটা দূর করে সেই সর্বজনের মনের মধ্যে দিয়ে আমাদের মুক্তির প্রকাশটা ঘটাতে পারি এবং আরো দর্শনকে সেই আলোয় আলোকিত করতে পারি। একদম সত্যি, আমাদের ভেতরের যে যা কিছু আছে সবকিছুর মুক্তি, আর সবকিছু মুক্ত হয়ে আলোয় আলোকিত হোক, এটি আমাদের সবার এক- কাম্য কিন্তু। একদম। এবং এই মুক্তিটা আসলে মানে রবীন্দ্রনাথ নিজেই বলছেন, আমার একদম গানের সুরে আমার মুক্তি। গানের সুরেই তো আমরা যারা গান করি, সত্যিই তো দিদি, আমাদের গানের সুরেই আমাদের মুক্তি। একদম। দিদি, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে রবীন্দ্রনাথের গানের তো নিজস্ব একটা বার্তা আছে, একটা দর্শন আছে। তো সেই দর্শন বা সেই বার্তাটাকে একজন শিল্পী কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে? রবীন্দ্র দর্শন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সত্য দর্শন, তার নিজস্ব ব্যক্তিগত একটা উপলব্ধি। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই মানে ব্যক্তিগত উপলব্ধিটাকে বাণী, ছন্দ, বিভিন্নভাবে নিয়ে সুন্দর যে একটা পরিপূর্ণতা লাভ করতে চেয়েছেন। পরিপূর্ণতা আমরা পাইও। এই পরিপূর্ণতামূলক এই সৌন্দর্য আসলে সবার কাছে পৌঁছে দেওয়াই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আলাদা দর্শন। তো যাই হোক, সেইটা আমরা যারা শিল্পী, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে, বিভিন্ন আলোচনার মাধ্যমে, গবেষণার মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শন, সত্য দর্শন, এটা এইভাবেই আমরা পৌঁছে দিতে পারি। আমি যে মনে করি এই সত্য দর্শনে মানে এটা পৌঁছে দেওয়ার লুবা আপা অনেকখানি করছেন, আমি তার অনেকখানি জানি এখন পর্যন্ত। লুবা আপাকে আমি অনেক ধন্যবাদ অবশ্যই দিয়ে খুবই অল্প একটু শব্দ। যাই হোক, ওনার যে পরিধি, সর্বস্তরে মানুষের কাছে যে পৌঁছে দেওয়ার একটা পরিধি, এই সবাইকে এগিয়ে আসতে হবে। এবং দিদি, এই ক্ষেত্রে প্রত্যেকটা শিল্পীকে শুধু আমরা যে গাওয়ার জন্যই গাইবো, সেটা আসলে সেই বিষয়টা থাকলে আসলে খুব মানে এটা, এই কাজটা করা খুব কঠিন। এখানে আমাদের না প্রত্যেককে সেই দর্শনটাকে নিজের হৃদয়ে ধারণ করতে হবে। ধারণ করতে হবে। এটা একদম তুমি ঠিক বলেছো যে রবীন্দ্রসঙ্গীত আমি গাইলাম শুধু তা না, মানে তার বাণীর যে একটা ধারা, একটা মাধুর্যতা, বাণীগুলি যে হৃদয় লালন করলেই কিন্তু আমরা সব কিছু থেকে আসলে মুক্তি বলো, পথ বলো, আশ্রয় বলো, রবীন্দ্র বাণী, সুর সবকিছুতে আছে। এটা ভেতরে নিতে হবে, শিল্পীকে নিতে হবে। এবং আমি যে উপস্থাপন করবো, সামনে যে বসে শুনবে, তার হৃদয় যাতে এটা ছুঁয়ে যায়, সেই চেষ্টাটা আমাকেই করতে হবে। দিদি, আমরা তাহলে এবার পরের গানটা শুনি। আচ্ছা, পরের যে গানটি গাইছি, এটি রামকেলি রাগের উপরে, মন জাগো মঙ্গল লোকে। একটু তানপুরাটা দিয়ে। আজকে আমাদের সাথে অনেক মানুষ যুক্ত আছেন। আচ্ছা, মন জাগো
আমার অমৃতময় নব আলো চোখে মন জাগো মঙ্গল মন জাগো মঙ্গল আমার অমৃতময় নবগালো জ্যোতি বিকশিত চোখে মন জাগো মঙ্গল হ্যালো গগন ভরে জাগে সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর হ্যালো গগন ভরে জাগে সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর নির্মল প্রাণে বিশ্বের শান্তি নির্মল প্রাণে বিশ্বের শান্তি অভয় শোকে মন জাগো মঙ্গল মন জাগো মঙ্গল আমার অমৃতময় নব জ্যোতি বিভাসিত চোখে মন জাগো মঙ্গল মন জাগো মঙ্গল দিদি, আমি যতটা জানি এই গানটা হচ্ছে জাগরণ অনুষঙ্গের। তো সেখান থেকে আমার গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে মনো জাগো মঙ্গল লোকে, মানে এই যে প্রত্যেকটা সকালে নতুন করে যে একটা জেগে ওঠা, আমার যে গত দিনের যে আহ কলুষতাগুলো ছিল সেখান থেকে মুক্ত হয়ে যে নতুন করে জেগে ওঠা, মনটাকে জাগিয়ে তোলা, এবং এই যে শেষে বলছেন যে জাগো বিশ্বেরও সাথে, একদম এই যে বিশ্বের যত আনন্দ আছে সব কিছুর সাথে যে মনটাকে জাগিয়ে তোলা, সত্যি এই গানটা এত ভাবায় আমাদেরকে। আসলে জাগরণ মানে মঙ্গল ও লোকের যে জাগরণ, এটা সত্যি সব মানে বিশ্বের সকল মানুষের আমার মনে হয় এখন খুব প্রয়োজন। শুধু তুমি আমি বা আমরা যারা গানের জগতে বলো বা শুদ্ধ চিন্তার মানুষ যারা, তারা ছাড়াও সবার সব শ্রেণীর সব ধরনের মানুষের এই মঙ্গল লোকে এই আলোকে জাগার একটা সময় এসেছে। আমার মনে হয় সবার জাগরণটা দরকার। একদম। তাহলে দিদি, আমি আপনাকে এখান থেকে একটা জিনিস জানতে চাইবো আমি আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা তো আসলে একটা খুব সংকটময় সময় পার করছি। হানাহানি, নিপীড়ন সবকিছুই আমাদেরকে, ধর্ম, জাত পাত সবকিছুরই একটা বিভেদ, সেটা নিয়ে একটা আহ বিশৃঙ্খলা আমাদেরকে গ্রাস করছেই প্রতিটা মুহূর্তে। তো সেখানে আমি একটু আপনার কাছে জানতে চাইবো দিদি, যে এই সংকটে রবীন্দ্রনাথ কিভাবে আমাদের আশ্রয় হতে পারে। আসলে সুখ বলো, শোক বলো, দুঃখ বলো, হানাহানির যে একটা অবস্থা চলছে সেটা থেকেই তো আসলে ভেতরে একটা দুঃখের বহিঃপ্রকাশ আছে আমাদের সবার। এখন এটাতে সত্যি কথা, রবীন্দ্রনাথের বাণী এবং সুর সবটাই আমাদের হৃদয়ে কিন্তু এমনভাবে আমরা ধারণ করেছি যে
সেটা তোমার পথ দেখায়। একটা আশ্রয়ের আমরা জায়গা যখন খুঁজি তখন আমরা রবীন্দ্রনাথকে নিয়েই বসি। যখন খুব কষ্টে থাকে তখনও কিন্তু আমাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরই থাকেন। যখন খুব আনন্দে থাকে তখন রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের সাথে থাকেন। তার মানে কি, রবীন্দ্রনাথের এই বাণী, সুর, এগুলো আমাদেরকে পথ দেখাচ্ছে, একটা শান্তির পথ, একটা ধৈর্যশীলতার পথ। তো আমার তো মনে হয় যে আমাদেরও দায়িত্ব আছে, যাদের এই পথটা দেখানো প্রয়োজন আমরা একটু এগিয়ে আসলে হয়তো কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্য দিয়েই আমরা সবাইকে একটু শান্তির দিকে আনতে পারি, হয়তো পথটা দেখাতে পারি। একদম, মানে তার প্রতিটা সৃষ্টি কর্মেই তো আসলে সেই বার্তাগুলো আছে। আমরা যদি সেটাকে মানে ধারণ করতে পারি, তাহলে সত্যি বোধহয় মানে সেই সংকটগুলো থেকে উত্তরণ সম্ভব। দিদি, আমরা তাহলে পরের গানে যাই। আচ্ছা, পরের গানটা তোমার সুর শোনায়ে যে ঘুম ভাঙো।
দোষ দিও শোনায়। সত্যিই কিন্তু দিদি, পাখির গানে নবীন আশার আলাপ জাগে। সকালে যখন প্রকৃতির প্রত্যেকটা জিনিসে, মানে সকালের প্রকৃতির গাছ, আকাশ, পাখির ডাক সবকিছুতেই কিন্তু একটা নতুনত্ব, সবকিছুতেই একটা নবীন আশা। আসলে প্রতিদিন যখন সকালে উঠি, সূর্য ওঠা দেখি, তখন মনটা আবার নতুন করে, মানে কাজ বলো, সবকিছুর একটা, মানে কি বলবো, আগ্রহ পাই। একদম। দিদি, আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু বিদায় নেব, তারপর আমরা শেষ গান শুনবো। ঠিক আছে। সুপ্রিয় সুধী, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আমাদের গানের তরীর সকল কার্যক্রমের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজ গানের তরী বাংলাদেশ ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেল গানের তরী বাংলাদেশ সাবস্ক্রাইব করবেন। আগামী শনিবার নতুন শিল্পীর সাথে নতুন নতুন গান নিয়ে দেখা হবে শনিবারের প্রভাতী গান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি, আমরা আপনি বিদায় নিলে শেষ গান শুনবো। আচ্ছা, আমিও সবাইকে আবার শুভ সকাল জানাই। ধন্যবাদ জানাই সবাই আমার সাথে ছিলেন, হয়তো যারা পরে দেখবেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। লুবা আপাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। গানের তরীর সাথে সবাই যারা যুক্ত আছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার শেষ নিবেদন, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে হ্যালো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে অরূপ বন্ধুরে। হ্যালো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে অরূপ বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধনিল রে ধনিল আহ্বানে মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। কলস কলবশ বিরোধীতেশ মঙ্গলের মন মঙ্গলের শেষ। চিত্তে হোক যত বিঘ্ন অবগত